আসসালামু আলাইকুম। মাই কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের আমি ঝাল পিঠে বানিয়ে দেখাবো। আর এই শীতের মরশুমে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি লেগেই থাকে। তো মিষ্টি পিঠা বাদ দিয়ে এইভাবে একবার ঝাল পিঠাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। আর কতটা মুচমুচে কতটা খাস্তা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর ভিতরে কিন্তু পুরে ভরা। তো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো। তো চলো রেসিপিটা কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঝাল পিঠা বানানোর জন্য প্রথমেই আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো তার জন্য প্রথমে এই যে কড়াইয়ের মধ্যে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর শীতকাল মানেই কিন্তু নিত্য নতুন পিঠার আয়োজন লেগেই থাকে বন্ধুরা। তো আমি আজকে তোমাদের একটু ভিন্ন স্বাদের ঝাল পিঠা বানিয়ে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো পানিটাকে একটু আমি সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো পানিটা যখন এখানে ফুটতে শুরু করে দেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বাটার। হাফ টিস্পুন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু সরু সরুভাবে কাটবার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো আদা রসুন বাটা। দিয়ে খুব সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে একটু বেশি একটা সফট করে নেব। পেঁয়াজটাকে একটু সফট হওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এরকম পানিটার মধ্যে খুব সুন্দরভাবে বলদ আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি পেঁয়াজ আর সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 1 কাপ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করছি, চাইলে তোমরা কিন্তু পিঠাটা এখানে চালের আটা দিয়েও বানিয়ে নিতে পারো। তো এবার আমি চুলোর ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমি খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটাকে অনবরত নেড়েচেড়ে কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু এরকমভাবে একটু নেড়ে চেড়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। আর ডোয়ের মধ্যে কিন্তু কোনো গিটলি বা দানা দানা সৃষ্টি হবে না। অবশ্যই এই স্টেপটা একটু ফলো করবে। খুব সুন্দরভাবে এইভাবে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে ডোটা তৈরি করে নেবে। তো আমি ডোটাকে এবার ঠান্ডা করে নেব। আমার এখানে ডো কিন্তু রেডি হয়ে গেছে। তো ডোটাকে নামিয়ে একটু আমি ঠান্ডা করে নেব। তো পিঠার জন্য আমি ভেতরে একটা স্টাফিং তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলার সাথে একটু কষিয়ে নেব। আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুরটা রেডি হয়ে যায়। খুবই অল্প সময় একদম ঝটপটভাবে বানিয়ে নিতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো এই তো এখানে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার 2টা ডিম। তো এবার আমি ডিমটাকে খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। তো ডিমটাকে আমি সমস্ত মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো এখানে ক্যাপসিকাম কুচি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটা শেষ পর্যায়ে অবশ্যই অ্যাড করবে, তাহলে কিন্তু একটা কচকচে ভাব থাকবে পুরের মধ্যে, খেতে ভালো লাগবে। তো এখানে পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই এখানে একটু ধনেপাতা দিয়ে দেবে, তাহলে কিন্তু পুরের টেস্টটা খুব সুন্দর আসবে। ধনেপাতাটা দিয়েও একটু আমি ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। তো পুরটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এদিকে ডোটা কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো ডোটাকে এবার ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নেব। তো ডোটা মাখার আগে কিন্তু অবশ্যই এখানে আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা নিচ্ছি। একদম 2টো আঙুলের মাঝে এরকম খুবই অল্প পরিমাণ নিতে হবে, বেশি কিন্তু একদমই দেওয়া যাবে না।
এরকম 2 চিমটি পরিমাণ আমি খাবার সোডা নিয়েছি, নিয়ে ভালোভাবে আমি মেখে নেব। তো এখানে আমি ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর একটু হাতের মধ্যে একটু বাটার বা ঘি লাগিয়ে মাখিয়ে নেবে, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে মাখা হবে, একেবারে মসৃণভাবে ডোটা তৈরি হবে। তো আমি ডোটাকে আবারও খুব সুন্দরভাবে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ডলে ডলে মেখে নিচ্ছি। আর ডোটা যতটা ভালোভাবে মাখা হবে পিঠেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এখানে আমার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ডোটা কতটা মসৃণভাবে এখানে মাখা হয়েছে। আর আমি এখানে যেমন পানি আর ময়দা এখানে ব্যবহার করেছিলাম, ঠিক সেই পরিমাণ তোমরাও ব্যবহার করবে, তাহলে কিন্তু এরকম একটা নরম সফট ডো তৈরি করে নিতে পারবে। তো এবার ডো থেকে আমি লেচি কেটে নেব। তো আমি এইরকম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। ভাবে মসৃণ করে নিয়েছি, নিয়ে এবার আমি বেলে নেবো একটু রুটির মতো, তবে রুটির মতো খুব বেশি পাতলা করে বেলবো না। তো দেখো এইভাবে আমি কিন্তু বেলে নিয়েছি, খুব বেশি কিন্তু আমি পাতলা করে বেলিনি। তো এবার আমি কিন্তু এখানে আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম ডিমের, সেটা একটু দিয়ে দিচ্ছি। তো এবার আমি সাইডের অংশতে একটু পানি লাগিয়ে নিলাম, যাতে পিঠাটা আমি খুব সুন্দরভাবে মুড়তে পারি, ভাজার সময় না খুলে যায় মুখটা। তো এইভাবে আটকে দিচ্ছি দেখো, দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে দিলাম। দিয়ে পিঠার মধ্যে খুব সুন্দর একটা আমি ডিজাইন তৈরি করে নেব। তো দেখো এইভাবে কিন্তু আমি পিঠাটা বানিয়ে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এইভাবেই কিন্তু আমি সমস্ত পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো আর একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। চাইলে তোমরা কিন্তু পিঠাটা আবার হাত দিয়ে খোলের মতো তৈরি করেও বানিয়ে নিতে পারো। আমি পিঠের মধ্যে পুর দিয়ে দিলাম, পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো পুরটা দেবে। একটু পানি লাগিয়ে নিচ্ছি সাইডে, দিয়ে এইভাবে পিঠের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। আর পিঠাটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার ঝাল পিঠাটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পিঠার মধ্যে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তো দেখো এইভাবে আমি প্রতিটা পিঠা আগে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, এবার পিঠেগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি, আর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো এবার আমি একটা পিঠে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্যই কিন্তু একটু ভালোভাবে গরম করে নেবে, তারপরে পিঠাটা দেওয়ার পর কিন্তু চুলোর ফ্লেমটা একেবারে লো করে দেবে। তো পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে কিছুটা সময় আমি একটা সাইড ভালোভাবে ভেজে নেব, তারপরে কিন্তু পিঠাটা অপর সাইডটা ভাজবার জন্য উল্টাবো। প্রথম পর্যায়ে কিন্তু পিঠাটাকে এইভাবেই হালকা আঁচে ভেজে নিতে হবে। তো পিঠাগুলোর একটা সাইড যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। দিয়ে দুটো পিঠ আমি খুব সুন্দরভাবে লালচে করে একটু ভেজে নেব। তো এখানে আমার পিঠেগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো এরকমভাবেই কিন্তু লালচে করে ভেজে নিতে হবে। তো এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পিঠাটা যে কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে আমি সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা মুচমুচে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো এইভাবে একবার ঝাল পিঠাটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো আর কতটা মুচমুচে হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খেতে কিন্তু দারুণ হয়, তো এইভাবে একবার ট্রাই করতে পারো।
তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।